আপনি আশা করি লক্ষ্য করেছেন যে একই রুমে অনেক মানুষ থাকলেও একজন মানুষ তার মধ্যে এমন থাকে যে সেই স্থানের সবার দৃষ্টি আকর্ষণ করে রাখে। তার কথা সবাই মন দিয়ে শোনেও আর গুরুত্বও দেয়। সেখানে থাকা অন্য অনেককেই দেখবেন সবাই হালকাভাবে নিচ্ছে কিংবা অত গুরুত্ব দিচ্ছে না, কিন্তু একজন মানুষ তার মধ্যে নিজের প্রেজেন্স দুর্দান্তভাবে রাখছে। পার্থক্য কোথায় জানেন? না চেহারায় নয়, টাকায়ও নয়, ডিগ্রিতেও নয়, পার্থক্যটা একটাই জায়গায়, অ্যাটিটিউডে। আজকের ভিডিওতে আমি চাণক্যের নীতির ওপর ভিত্তি করে এমন 7টা টিপসের কথা বলবো যেগুলো আপনাকে একটা শক্তিশালী অ্যাটিটিউড তৈরি করতে সাহায্য করবে। চাণক্য ছিলেন এমন একজন মানুষ যিনি রাজাকে রাজা বানিয়েছেন আর অযোগ্যকে দূরে সরিয়ে দিয়েছেন। চাণক্য নীতির শিক্ষা অনুযায়ী শক্তিশালী অ্যাটিটিউড মানে অহংকার নয়। শক্তিশালী অ্যাটিটিউড হলো আত্মসংযম, বুদ্ধি আর আত্মসম্মানের সঠিক ভারসাম্য। টিপ নাম্বার 1, নিজের মূল্য নিজে ঠিক করুন। চাণক্য নীতির শিক্ষা অনুযায়ী যে ব্যক্তি নিজের মূল্য নিজে নির্ধারণ করতে পারে না, সমাজও তাকে গুরুত্ব দিতে শেখে না। আপনি যদি নিজেই নিজেকে ছোট ভাবেন তাহলে অন্যরা আপনাকে বড় ভাববে, এই আশা করা ভুল। শক্তিশালী অ্যাটিটিউড মানে নিজের সীমাবদ্ধতা জানা কিন্তু নিজের ক্ষমতার ওপর বিশ্বাস রাখা। টিপ নাম্বার 2, নিজেকে শক্তিশালী দেখানোর ভান করতে শিখুন। চাণক্য নীতির একটা বিখ্যাত কথা আছে, সাপ যদি বিষধর নাও হয় তবু তার উচিত বিষধর হওয়ার ভান করা। এই কথাটার অর্থ কখনোই এই নয় যে আপনাকে অন্যায় করতে হবে অথবা অহংকারী হতে হবে। চাণক্যের ফিলোসফি এখানে একটাই বিষয় বোঝায়, নিজেকে এতটা নিরীহ দেখাবেন না যাতে মানুষ আপনাকে সহজে আঘাত করতে পারে। পাওয়ারফুল অ্যাটিটিউড মানে এই নয় যে আপনি কাউকে আঘাত করবেন। পাওয়ারফুল অ্যাটিটিউড মানে হলো প্রয়োজনে আপনি রুখে দাঁড়াতে পারেন, এটা সবাইকে বোঝানো। ঠিক যেমন সাপ শান্ত থাকে কিন্তু সবাই জানে যে তার কামড় মারাত্মক হতে পারে। ব্যক্তিত্ব এমন তৈরি করা উচিত যাতে আপনার ধৈর্যকে কেউ দুর্বলতা মনে না করে, আপনার নীরবতাকে কেউ অসহায়তা মনে না করে, আর আপনার ভদ্রতাকে কেউ সহজলভ্যতা মনে না করে। টিপ নাম্বার 3, সবাইকে সব কথা বলা বন্ধ করুন। চাণক্য নীতির শিক্ষা অনুযায়ী অতিরিক্ত খোলামেলা মনই অনেক সময় আমাদের সর্বনাশ ডেকে আনে। আপনার পরিকল্পনা, দুর্বলতা, ভবিষ্যতের ভাবনা সবাইকে বলার দরকার নেই, কারণ মনে রাখবেন মানুষ পরিবর্তনশীল। এই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে এই একটা বিষয়ের ওপর সম্পূর্ণ একটা ভিডিও বানানো পসিবল। তাই আপনারা যদি এই বিষয়ের ওপর ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে লিখুন, আমি এই পয়েন্টটার ওপর বেস করে একটা গোটা ভিডিও নিয়ে আসব। টিপ নাম্বার 4, ডিসরেসপেক্ট হলে চুপচাপ সেখান থেকে সরে যান। চাণক্যের ফিলোসফি থেকে পরিষ্কার বোঝা যায় যে যেখানে সম্মান নেই সেখানে উপস্থিতি অর্থহীন। আপনি যদি বারবার অপমান সহ্য করেন তাহলে সেটা দয়া নয়, সেটা নিজের প্রতি অবিচার। শক্তিশালী অ্যাটিটিউড মানে যেখানে নিজের ডিসরেসপেক্ট সেখান থেকে যতটা সম্ভব চুপচাপ নিজেকে সরিয়ে রাখা। টিপ নাম্বার 5, প্রতিশ্রুতি কম দিন, কাজ বেশি করুন। চাণক্য নীতির শিক্ষা অনুযায়ী কথার থেকে কাজই মানুষের আসল পরিচয়। যে ব্যক্তি শুধু কথা বেশি বলে তার গুরুত্ব মানুষ যতটা দেয়, যে ব্যক্তি কাজে করে দেখায় তার গুরুত্ব মানুষ কিন্তু তার থেকে অনেক বেশি দেয়। মনে রাখবেন, পাওয়ারফুল অ্যাটিটিউড মানে সাইলেন্ট প্রিপারেশন, লাউড রেজাল্ট। টিপ নাম্বার 6, পরিস্থিতি বদলানোর আগেই নিজেকে প্রস্তুত করুন। চাণক্যের চিন্তাধারা অনুযায়ী পরিস্থিতি কখনোই দুর্বল মানুষকে সাহায্য করে না, দুর্বল মানুষই বরং পরিস্থিতির কাছে হেরে যায়। অনেকে ভাবে পরিস্থিতি ঠিক হলে আমি বদলাবো। চাণক্য নীতি বলে আগে নিজেকে বদলাও, পরিস্থিতি নিজে থেকেই বদলাবে। শক্তিশালী অ্যাটিটিউড মানে পরিস্থিতির দোষ না দেওয়া, বরং যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করা। যে মানুষ নিজেকে প্রতিদিন একটু করে শক্ত করে সে হঠাৎ আসা ঝড়ে কখনোই ভেঙে পড়ে না। টিপ নাম্বার 7, সম্মান পাওয়ার জন্য নয়, নীতি মানার জন্য বাঁচুন। চাণক্য নীতির শিক্ষা অনুযায়ী সম্মান কখনো চেয়ে পাওয়া যায় না, তা অর্জন করতে হয়। আপনার চারপাশে এরকম অনেকে আছে যারা দেখবেন শুধুমাত্র মানুষের প্রশংসা পাওয়ার জন্য যে কোনো কাজ করে, মানুষের থেকে অ্যাকসেপ্টেন্স পাওয়ার জন্য নিজের প্রিন্সিপালকে বারবার ব্রেক করে ফেলে। কিন্তু নিজের নীতিকে বিসর্জন দিয়ে পাওয়া সম্মান আসলে সম্মান নয়। পাওয়ারফুল অ্যাটিটিউড সেটাই যেখানে আমরা কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের প্রিন্সিপালে অটুট থাকব। আমাদের এরকম প্রিন্সিপাল থাকবে, যেটা সঠিক সেটা সঠিক আর যেটা ভুল সেটা ভুল। ইতিহাস সবসময় চরিত্রবান মানুষকেই সম্মানের সঙ্গে মনে রাখে। মনে রাখবেন, অ্যাটিটিউড মানে রাগ নয়, অ্যাটিটিউড মানে অহংকারও নয়, অ্যাটিটিউড মানে নিজেকে জানা, অ্যাটিটিউড মানে নিজেকে সম্মান করা, এবং অ্যাটিটিউড মানে প্রতিদিন নিজের চরিত্রকে উন্নত থেকে উন্নততর করা। চাণক্য নীতির শিক্ষা অনুযায়ী যে ব্যক্তি নিজের মূল্য বোঝে
দুনিয়াও একদিন তার মূল্য দিতে শেখে। আপনি নিজের জীবনে এর মধ্যে কোন কোন পয়েন্টগুলো অ্যাপ্লাই করতে চান কমেন্টে লিখে জানান, আর ভিডিওটা ভালো লেগে থাকলে এটা একটা শেয়ার করে দিন। এরকম ভিডিও আরও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে।